তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ তাই খুন্তি হাতে হাতে, দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। इन सांसों का देखो तुम पागलपन के, आए नहीं इन्हें चैन। मुझसे ये बोली मैं राहों में तेरी, अपनी बिछा दूं ये रैन। इन ऊंचे पहाड़ों से जान दे दूंगा मैं, अगर तुम ना आई कहीं। तुम उधर जाना उम्मीद मेरी जो तोड़ो, इधर ये जहां छोड़ू मैं। मौत और जिंदगी तेरे हाथों में दे दिया रे, तू ही रे, तू ही रे, तेरे बिना मैं कैसे जीऊं। आजा रे, आजा रे, यूं ही तड़पाना तू मुझको, जान रे, जान रे, इन सांसों में बस जा तू, चांद रे, चांद रे, आजा दिल की जमीन पे तू। একটা সময় ছিল যখন এই ছবিটি রিলিজ করে বম্বে, আমার মনে আছে কোন একটি রোববার ছিল যেদিন এটি টিভিতে দেখানো হয়। আরও একটা জিনিস মনে আছে যে তখন প্রেমিক প্রেমিকাদের মোবাইল ছিল না, এবং সেই সময় প্রেমিক একটি সময় বন্ধুর মারফত জানিয়েছে যে অমুক সময় এক্সাইড মোড়ে কিংবা বাগবাজার বাটার সামনে কিংবা মেট্রো সিনেমার সামনে বা নন্দনের সামনে তুমি আমার জন্য অপেক্ষা করো। এই অপেক্ষাটা কিন্তু শুরু হয়ে গেছে ওই যেদিনকে যাবে তার 7 দিন আগে থেকে। ওই একটি দিন সে দেখা করবে, রোববার ছুটির দিন, কিন্তু সেই দিনই মেয়েটির বাড়িতে মামা বাড়ির লোকজন এসে উপস্থিত, মেয়েটি বেরোতে পারছে না, ঝমঝম বৃষ্টি, ছেলেটির কাছে কোনো খবর নেই। সেই সময় বৃষ্টিতে এক কোণে গাছতলায় দাঁড়িয়ে ছেলেটির মনে এই গানটি বাজত। এবং আজকের রোববারের আড্ডায় কিন্তু আমরা প্রথমেই প্রেম নিয়ে কথা বলবো এবং প্রথমেই মনের সঙ্গে কথা বলছি। চিন্তা করো, সময় পাবে তো? সময় আছে দুর্নি, দাঁড়া, ভেবে আসবে তোর দিকেও বানটা এক্ষুনি আসবে, অনেক সময় পাবে উত্তর গুছিয়ে নিতে। তো এরকম কোন ঘটনা বন্ধু বান্ধব বা চেনা পরিচিত কিছু আছে রোববারের? বন্ধু বান্ধবের বলে লাভ নেই, আমারই আছে। আমাদের, আমি পড়তে যেতাম, আমাদের যেরকম ব্যাচ কোচিনে পড়ানো হতো, তো সেখানে একটি ছেলের সাথে খুব বেশ চোখে চোখে একটা প্রেম হয়েছিল। ধরো পড়ানো যদি 5:30 থেকে থাকতো, আমি পৌঁছে যেতাম 4টের মধ্যে। এবং আমার এক বান্ধবী ছিল পিয়ালি, আমি আর পিয়ালি যেতাম এবং সেও তার এক বন্ধুকে নিয়ে আসতো। বিশ্বাস করো, সেই প্রেমটা, সেই চাওয়াটা শুধু চোখেই থেকে গেল, সেটা হাতে এলো না, হাত পর্যন্ত এলো না। আমরা কেউ কাউকে বলতে পারিনি। আর ছোটবেলা থেকেই আমি ভীষণ, জানি না, সবাই বলে যে খুব নাকি রাগি রাগি দেখতে, সেই ছেলেটি না সাহস করে সে বলে উঠতে পারলো না। এই একটা স্মৃতি আছে রবিবার বিকেলের, ছোট্ট একটা প্রেমের স্মৃতি। কি তুই বল আর কি। আমার রোববারের প্রেম না, আমি অ্যাটলিস্ট ছোটবেলার যদি কথা বলো তাহলে আমি বেশ একটা ডান পিটে পড়ুয়া ছেলে ছিলাম। আমি খুব একটা বেশি দুষ্টুমিটা করতাম, কিন্তু সেটা মারামারি লেভেলে, কিন্তু বন্ধুদের হেল্প করতাম। আমার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার আছে, সেটা হচ্ছে দুর্নিবারের সঙ্গে দুর্নিবারের মা একটি বিশেষ খেলা খেলতো।
কি সেই খেলা, সেটা লোডশেডিং হয়ে গেলে বেশি হতো। কি সেই খেলা সেটা আপনাদের জানাবো, কিন্তু তার আগে জানিয়ে দিই আজকে রোববারের স্পেশাল মেনুতে কি থাকছে। আজকে চিতল মাছের মুইঠা তার কালিয়া বানাবো, মানে চিতল মুইঠার কালিয়া বানাবো আপনাদের জন্য, এবং ইমন আমাকে হেল্প করবে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করে দেওয়া যাক রোববারের স্পেশাল মেনু। চিতল মুইঠা কালিয়া বানাচ্ছি, বাঙালির ডেলিকেসি বলা যেতে পারে, একটা ডিশ যেটার মধ্যে রয়েছে কিছুই না, চিতল মাছের ওই পিঠের পোর্শন কুড়িয়ে নেওয়া রয়েছে, ওটা দোকান থেকেই করে দেয়, আপনাকে কিছুই করতে হচ্ছে না। লাগছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, চিনি, গোটা গরম মশলা, ঘি, শুকনো লঙ্কার গুঁড়ো আর টক দই, আলু সেদ্ধ রেখেছি একটুখানি। আমরা যেটা করব, তুমি আমায় হেল্প করবে। Okay, sure. ওখানে একটু জল ফুটতে দিয়েছি, ওটা ফুটুক, ততক্ষণ আমরা একটু এইবার কি নিলাম, চিতল মাছ, কুড়ো করা চিতল মাছ, পুরো করা। বলেছি। এর মধ্যে দিচ্ছি একটু লেবুর রস, একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা, একটু সামান্য আদা বাটা, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য জাস্ট। এটাকে মাখতে মাখতে আমরা বাকি মশলা দেবো। তোমায় একটা কাজ করতে হবে, বলো। এটাকে ঢাকনাটা খোলো, করলাম। এর মধ্যে ওই ছোট চামচটা নাও, 1 চামচ নুন, Okay, 1/2 চামচ হলুদ, কতটা? নুন, 1/2 চামচ একটুখানি হলুদ, হ্যাঁ, আর 1/2 বাটি লাইম জুস ওর মধ্যে দিয়ে দিতে হবে। কাজের ছেলে না, ছেলে কাজের আছে। মিক্স করতে হবে, ওতে একটু সাদা তেল দিতে হবে। বাবা, জলে তেলে এক হয়। এবার এতে কতটা? একটু আমরা ব্যাস ব্যাস ছেলে কাজের আছে। আমার এই যে অল্টারনেটিভ কেরিয়ার অপশনটা তুমি তৈরি করে দিচ্ছ, আমি এটাতে কিন্তু খুব খুশি। এবার চাপাটা দিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই। আমরা এর মধ্যে আর একটু পাতি লেবুর রস দিচ্ছি। কি হয়, চিতল মাছে দেখবে তুমি একটা উগ্র গন্ধ আছে, সেটাকে ঢাকার জন্য বেশি বেশি করে রসুন বাটা দেওয়া হয়, আর একটু আলু সেদ্ধ দিচ্ছি। তুমি হু হু করো না, তোমাকে দিয়ে কাজ করাবো, অনেক কিছু করতে হবে। গতবার তো আমি কত কাজ করলাম বলো। সত্যি কি ভালো কাবাব বানিয়েছিল, ভাবা যায় না। দেখ, আচ্ছা নুন দিয়েছিলাম এতে? না, এতে একটু নুন দেবো। আচ্ছা, চিতল মাছের একটা টেন্ডেন্সি হচ্ছে, নিজস্ব টেন্ডেন্সি হচ্ছে, ও জমাট বেঁধে যায়। ফুটন্ত জলে যেই দেবেন বা স্টিম করবেন, ও নিজেই জমে যায়, ওকে কিছু করতে হয় না। অনেক সময়, অনেক ক্ষেত্রে, অনেক টাইমে সবচেয়ে দামি মাছই হচ্ছে চিতল। যদিও শুনলাম 22,000 টাকা নাকি একটা ইলিশ বিক্রি হয়েছে, 5 কেজি, জামাই ষষ্ঠীর দিন। যাই হোক, এবং সেটা কিনেছেন কিন্তু উত্তর কলকাতারই দমদমের মানুষ। আচ্ছা, আমার হাতে একটু তেল দাও, সাদা তেল, ওই জায়গায় একটু ব্রাশ রয়েছে, আচ্ছা, একটু কাজ করো। শর্ট দে আমায়, দে। এই ব্রাশটা তো? হ্যাঁ, ওই গোড়াটা হাতে ঢেলে দিলে মুশকিল। এখান থেকে কি করবে এটা? চোবাবো? হ্যাঁ হ্যাঁ, চোবা। হ্যাঁ, দিস ইজ নিউ। হাতে একটু তেল নিল, ব্যাস, কম মুঠো মুঠো করে দেয়। এবার ওটা রেখে দাও পেছনে। আমরা মুইঠাগুলো করতে, এবার ওটা রেখে দাও পেছনে। আমরা মুইঠাগুলো করতে, আচ্ছা আমরা একটু ব্রেকে যাবো, এগুলো বানাতে বানাতে তো একটু টাইম লাগবে হতে। ততক্ষণ শুনি মার সঙ্গে ছোটবেলা থেকে কি খেলা হতো। খেলাটা ছিল তোমার ছোট্ট একটা জিনিস, মানে মা তো আবৃত্তি করেন, তো মা আবৃত্তি করতো আর আমি গান গাইতাম নিজের ইচ্ছা মতো, মানে স্পন্টেনিয়াস ব্যাপারটা জাস্ট আসতো। না, এটা মানে খুব, আসলে কি জানো তো, একটা জিনিস আমার মনে হয় যে ছোটবেলা থেকে যেগুলো আমাদের মধ্যে থাকে না, সেগুলোই খুব পিওর হয়। মানে কাকিমার সাথে ওর যে এই খেলাগুলো, ওদের মানে আলাদা করে সেরকম কোনো এফোর্ট দিতে হয়নি, খুব স্পন্টেনিয়াস ভাবেই বেরিয়ে এসেছে আর কি। স্টিল ব্যাপারটা খুব সহজত ভাবে আসতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, এবার যেটা আমরা করব, একটু ঢাকা দেব, এটাকে হতে দেব নিশ্চিন্ত মনে। ততক্ষণ আমরা আপনাদের অনুমতি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা নতুন ইনগ্রেডিয়েন্ট এনেছি, সেটা আপনাদের জানান দিতে হবে। সেটা হচ্ছে টমেটো পিউরি। এটা রেখেছি যাতে সুন্দর একটা কালার আসে। এবার প্রথমেই যেটা করব,
কালিয়া সর্ষের তেলেই বেশি হয়, মাছের কালিয়াগুলো, কিন্তু এক্ষেত্রে আমরা একটু সাদা তেল আর একটু ঘি। এইবার ইমন আমায় হেল্প করবে বাবা। বলো। প্রথমে বলে শুধু করে দিয়ে দিচ্ছে। দেখ, দেখ আমি তো কি জানি কতটা ঘি লাগে, দেখ কি কি করে হবে, বেচারা এবার করবে। দেখ না কি হয়, ঘটনাটা কি হয় সেটা দেখ খালি। ঘিটা আমরা অপেক্ষায় মেলাতে থাকবো মাঝে মাঝে। এর মধ্যে যেটা হয়, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি 3 রকম ফোড়ন আছে। যেটা আগে দেবো সেটার গন্ধই এটাতে আগে টেনে নেবে, ও। যার যেটা ভালো লাগে। কালিয়াতে জেনারেলি দারচিনির গন্ধই বেশি স্ট্রং ভালো লাগে। আমরা দারচিনি দিলাম আগে, লবঙ্গ দিলাম তারপরে, আর ছোট এলাচ। এর মধ্যে আমরা একটু কি গো, আমাকে কি হেল্প করতে চিনি হবে? ফোড়ন দেবো, দিচ্ছি রে বাবা। ও, এইবার চিনিটা দেওয়ার পরে বলো তো কোনটা দেবো? জেনারেলি কি দেয়? আদা। Generally? তুমি টমেটো কেচাপটা দাও। ও বাবা, পুরোটা ঢেলে দেবো? চামচে করে দাও না, 1-2 চামচ করে। নাইস। এই তো, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দাও। দিচ্ছি। তো শাড়িটা খুব ডিস্টার্ব করছে আমাকে। কতটা দেবো বলো? পেঁয়াজ বাটা পুরোটাই লাগবে, নিশ্চিন্ত মনে দিয়ে। পেঁয়াজটা ভালো করে কষতে হবে। এটা কষতে কষতে শুনি যে এই যে প্রাক্তনের একটা অভিজ্ঞতা কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। শুধু ভালো? হ্যাঁ, মানে একটা নিজের গান হয়েছে। মানে এতদিন যে নিজের গান বলে, আমি রবি ঠাকুরের গানটাও ভীষণভাবে আমারই গান, কিন্তু তবু মানে ইমনের নামের সাথে যে একটা গান চলে এলো, সেটা একটা খুব ভালো লাগার জায়গা। সত্যি খুব আনন্দ লাগছে। দুর্নিবার কি করছো এখন, কি প্ল্যানিং? আমার প্ল্যানিং মোটামুটি গান শিখছি ভালো করে, চেষ্টা করছি শেখার। আর নিজে হ্যাঁ, আমরা একটু ঘি দিলেও। আর কিছু নিজের প্রোডাকশনে কাজ করছি, নিজেকে নিজে চিন্তা ভাবনা। প্রোডাকশন বলতে নিজের প্রোডাকশন বলতে মানে ছোট একটা নিজেদের দল আছে, আমরা একসাথে কাজ করি। তো সেরকম সে কিছু দলে কাজ। কিন্তু আমি নেই। কেন নেই কেন? এটা রসুন মানে বাটা কমপ্লেন ছিল না দুঃখ ছিল? এটা তোকে আমি আগেও বলেছি যে তুই আমায় কেন রাখিস নেই দলটাতে। ওরা নিজেরাই দেখছে আমার সামনে বসে মিটিংটা হচ্ছে, ভাবো, এবং সেখানে আমি নেই। ওই শোভন বোধহয় আছে, হ্যাঁ, শোভন আছে, শোভন আছে। সেখানে আমি এবং আমার সামনে শোভন meeting মিটিং করছিল, তুমি কি করছিলে সেখানে? ও ছিল, মানে আমরা এমনি গেছিলাম আর কি। মানে আমি খুব বুঝতে সম্প্রতি ব্যাপারটা দেখতে পাবে। সো ইটস কামিং ভেরি সুন। বলছি মানে শোভন মিটিং করছিল দুর্নিবারের সঙ্গে, সেখানে ইমন কি করছিল? যেখানে সে কোথাও কোনোভাবে হ্যাঁ, এখানে একটা খুব ছোট্ট একটা ট্রিভিয়া দিয়ে রাখি, সেটা হলো আমরা একটু আদা বাটা দিয়ে কষাচ্ছি। শোভনের সাথে আমার দেখা করার কথা ছিল মোটামুটি ধরো আমি সাউথ যাই, কলকাতা। আপনারা বন্ধ করে দিন আর আপনারা আমি যাওয়ার পরে আবার দেখুন আপনারা। আদা বাটা দিল অন্তর্কলহ হতে চলে গেছি। না, কেন এই ব্যাপারটা কেন? আমি জিজ্ঞাসা করলাম কি এমন কঠিন প্রশ্ন? আমাকে বলতে মানে দিল না। দেখো, আমি বলছি আজে বাজে বকবি। আমরা আসলে আমি আর শোভন একটা জায়গায় খেতে একটা গিয়েছিলাম। কাজ করে আমি না ভাগ করে বলে দিই ব্যাপার। বলতো ফার্স্ট হাফে আমার খেতে গেছিল। ফার্স্ট হাফে আমার দরকার ছিল না, তখন আমি ছিলাম না। সেকেন্ড হাফে ইমনের দরকার ছিল না, কিন্তু ইমন ছিল। বুঝেছো? হলুদ গুঁড়ো দিলাম, ব্যাস আমরা উত্তর পেয়ে গেছি। ইমন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দাও। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। কতটা বলো? তারও 1 চামচ আগে ঘি দিয়ে দিই। আচ্ছা, ঘিটা কেন দিচ্ছ বারবার মাঝে করে? মাঝেই দিচ্ছি। দেখো কতটা দেবো। আর একটু দেবো? একটু বলে দাও তুমি প্লিজ। জিজ্ঞাসা করো, এই বলতো কতটা দেবো? আরেকটু ছড়িয়ে ছড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা করতে হবে, কি কি দিইনি বলো? দই দাওনি? হ্যাঁ, দইটা দাও। খুঁজে পেয়েছে একটা, মানে নাড়াচাড়া আরেকটু করা নেই চামচ ব্যাপারটা, দিও। এটা দেখে বুঝতে পেরেছে। দেখ, একটু হয়নি এটা। কতটা দেবো গো? দাও না, 2-3 চামচ দিয়ে দাও। কালিয়ার মেন ব্যাপারটাই হচ্ছে এই যে ওদের সঙ্গে আমি বকর বকর করছি, মেন ব্যাপারটাই হচ্ছে এইটা, কষাতে হবে একটু টাইম। হ্যাঁ, সেটাই। এবং দুর্নিবার খুব ভালো রান্না করে। আমি বেশ 1-2 এপিসোড দেখেছি। দুর্নিবার হ্যাঁ, seriously খুব ভালো রান্নাটা করে। সবাই বলে আমি দুর্নিবারের ওপরে মানে ওর ব্যাপারে খুব বায়াস, হ্যাঁ। কিন্তু না, সিরিয়াসলি খুব হ্যাঁ, ভালো। আমি দেখেছি সেটা। দেখে বোঝা যায় যে সে সুদিপাতি করে দেয়নি আর কি। আচ্ছা, এটা নুন দিয়েছি। তুমি বুঝতে পারছো, টিভির এপার থেকে না, বসে দাও। বুঝতে পারে যে খাবারটা দেখে হয়েছে কি হয়নি।
সেটা সব দর্শকই বুঝতে পারেন যে- হ্যাঁ হ্যাঁ পারে পারে হ্যাঁ না নুন দাওনি কেন বলো তো, চিনি দেবে বলেছিল, আমি বললাম তারপরে নুন দেবো, দেওয়া হয়নি দেওয়া হয়নি। দেওয়া হয়নি নুন। এটা আমরা একটু কষাতে থাকি, এটা একটু কষাতে হবে, মাঝে মাঝে জল দেবো। আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। একটু একটু করে কষাবো, মাঝে মাঝে জলটা শুকিয়ে গেলে আবার জল দেব। কিন্তু হ্যাঁ হ্যাঁ দুর্নিবার গাইবে তো একটা আমাদের গান শোনা, শুনতে শুনতে আমরা রেখে যাই। ইমনের যেরকম প্রাক্তনের কথা শুনলে আমারও সম্প্রতি একটা ছোট্ট জিনিস বেরিয়েছে, অনেকেই দেখেছে, অনেকে বেশ ভালো বলেছে। সো পিছু টান বলে একটা ফিল্ম জি বাংলা সিনেমা জি বাংলা সিনেমা অরিজিনাল আছে, তো ওখান থেকে একটা পার্ট গেছে। শাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, শাঙ্গন গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ यामिनी रे, शांगन गगने घोर घन घटा, कुंज पथे सखी कैसे जावब, कुंज पथे सखी कैसे जावब, अबला कामिनी रे, शांगन गगने घोर घन घटा। এবং গুনগুন করবো আমরা গান নিয়ে, এবং গানের মানুষজনেদের নিয়ে এসেছি। রয়েছে দুর্নিবার এবং ইমন। ইমন যখন রয়েছে তখন ইমনের গান তো শুনবোই অফকোর্স, কিন্তু ইমন এখন একটা রিভাইস লেসন দেবে। কি 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 করা হয়েছে বলছি বলো। আমি ঢাকাতে আমি বলবো। প্রথমে তেল দেওয়া হলো, তুমি বলছো বলো। না প্রথমে তেল দেওয়া হলো, তারপর তাতে চিনি দেওয়া হলো, ঘি দিয়েছি তেলের পর, হ্যাঁ তারপর ও তেলের সাথে ঘি এবং তারপর চিনি দেওয়া হলো, ঠিক বলেছি না? তুমি তারপর দিলে টমেটো কেচাপ, তারপরে হ্যাঁ আমি টমেটো কেচাপ দিলাম, টমেটো পিউরি, টমেটো পিউরি দিলাম, তারপরে দারচিনি দিলাম, তারপর লবঙ্গ দিলাম, তারপর এলাচ দিলাম, তারপরে টমেটো পিউরি দিলি, তারপরে দই দিলাম। ঠিক আছে হ্যাঁ হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর কি দিয়েছি, নুন দিয়েছি, ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা এবার যেটা করতে হবে, আমাদের বাকি রয়েছে একটুখানি লেবুর রস, সেটা আমরা এর মধ্যে দেব, আর দেব আর একটুখানি চিনি। ওই চিনিটা যেটা দিয়েছিলাম ওটা ক্যারামেলাইজ করে গেছে, তো ফলে ওটা খুব একটা মিষ্টি স্বাদ হবে না, বরং কিটকুটেই হবে। তাই এখন এই স্বাদটা মিষ্টি করবে। এইটার মধ্যে করে আমাকে একটু ওইগুলো তুলে তুলে দাও। ওকে সেটা পারবে তো? হ্যাঁ নিশ্চয়ই, এটা খুব ইজি ছিল। প্লিজ। অনেকে ওগুলো ভেজে ভেজে করে, কিন্তু আমরা ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি এর মধ্যে। যদি চান আপনারা ভেজেও দিতে পারেন একটু। কটা করে তুলবো? ইমন ফাইনালি একটা কাজ করেছে। এই যাও, অনেক দেখেছো তো সুদীপাদি, সবগুলোই দিতে হবে। দিচ্ছি আগে, তুমি ওটা দিয়ে দাও, দিয়ে দাও। ভেঙে টেঙে যায়, আমার ভয় লাগছে। দিদা দিদা, এটা একটু অন্যান্য মুড়িটা থেকে আলাদা, একটু সফট, একটু টেন্ডার। এর মধ্যে আমরা একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। তো কাঁচা লঙ্কা খুব প্রিয় না দুর্নিবার? এবার আমি আরেকটু ঝাল খেতে খুব ভালোবাসি। ঘি, ফাইনালি দরাজ হাতে একটু ঘি দিয়ে দরাজ হাতে ঘি। এটা দমেই হবে, আর কিচ্ছু করতে হবে না, রান্নাটা আর কিচ্ছুটি বাকি নেই। আমরা এটা জাস্ট ঢেকে দিয়ে, আপনারা গ্যাস হলে আঁচ কমিয়ে দেবেন, আমি টেম্পারেচার কমিয়ে দিলাম, জাস্ট দমে হবে। দেখে নিন একবার। আমাদের দুজন অতিথির জন্য রয়েছে কিছু উপহার আজকে, দেখে নি সেগুলো কি কি। দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। চলো খেয়ে বলো কিরকম হয়েছে। ইয়েস, এইটার জন্য অপেক্ষা করছিলাম আসলে। ভাবতে পারছি না আমি নিজে বানিয়েছি। ফাটাফাটি খেতে হয়েছে।
আচ্ছা, এটা বেসিক্যালি কি দিয়ে খেতে হবে? ভাত? গরম ভাত, গলারও ভাত, গরম ভাত বলেছি। আমি শুনতে পাচ্ছি না কানে, এত ভালো খেতে হয়েছে। ঘিটা দিয়ে আরো বেশি ভীষণ ভালো হয়েছে। ম করছে ঘিয়ের গন্ধটা। আরে রিয়েলি খুব ভালো। ওরা না আমাদেরকে হাঁ করে দেখেছে যে কেউ এরকম করতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি নিজে ওরকম রান্না করে। না না, কি খেতে ভালো খুব ভালো হয়েছে এটা, মানে খুব ভালো খেতে হয়েছে। রিয়েলি খুব ভালো হয়েছে। শুরু করেছিলাম পুরোনো দিনের গান দিয়ে, পুরোনো দিনের কথা দিয়ে, শেষ করব নতুন এই সময়ের ছবির গান দিয়ে, প্রাক্তন। তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো, তার জীবনে ঝড়, তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর, আমার দরজায় খিল দিয়েছি, আমার দারুণ জ্বর, তুমি অন্য কারোর সঙ্গে